থাকে নাই ভাষার অধিকার। অমর একুশে গ্রন্থমেলার ষষ্ঠ দিন বাংলা ভাষার সবচেয়ে বড় বইয়ের আয়োজন থেকে স্বাগত জানাচ্ছি আমি আদিত্য শাহিন। বইমেলা প্রাঙ্গণ আজকে অন্যরকম, প্রতি বছরের মতো এবারও আজকের দিনটি শিশু প্রহর, বইমেলার প্রথম শুক্রবার, এবং প্রথম শুক্রবারের সকাল থেকেই বইমেলার চিত্রটি একটি অন্যরকম। অসংখ্য মানুষের ভিড়, আর সেই মানুষের মধ্যে সকল বয়সী, বিশেষ করে শিশুরা বইমেলায় সকাল থেকেই ঘুরছে। বইমেলা প্রাঙ্গণটায় শিশুদের কি বই আছে, শিশুদের উপযোগী কি আয়োজন আছে। আমরা বইমেলা প্রাঙ্গণের আরেকটি অংশ যেটি বাংলা একাডেমি, সেখানে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার মাইকিংয়ের শব্দ শুনতে পাচ্ছি। সকাল থেকে চিত্রাঙ্কন প্রতিযোগিতা চলছে, সেই প্রতিযোগিতায় অংশ নিয়েছে অসংখ্য শিশু। প্রতিযোগিতায় অংশগ্রহণ শেষে অনেক শিশু এবার বইমেলা প্রাঙ্গণে ঢুকে পড়েছে, তারা বই খুঁজছে, বই দেখছে। আমরা আমাদের এই সরাসরি সম্প্রচার, এই আইপিআইসি ব্যাংক সরাসরি সম্প্রচার কেন্দ্রে অনেকগুলো শিশুর সন্ধান পেয়েছি, তারা এখানে দাঁড়িয়ে আছে, তাদের সাথে আমরা কথা বলবো। বইমেলায় কেমন লাগছে? তোমরা কি করছো বইমেলায়? অনেক ভালো লাগছে, অ্যান্ড এবার অনেক ডিফারেন্ট টাইপের বুকস আছে, অ্যান্ড আমি নোভেল পড়তে অনেক পছন্দ করি। এবার আমি নোভেলের অনেকগুলো বই কিনেছি, অ্যান্ড ফেরি টেলসের বই কিনেছি কিছু, অ্যান্ড আমার বন্ধুদের সাথে আজকে হলিডে, তাই ফ্যামিলির সাথে আমি বেড়াতে আমার খুব মজা লাগছে। আচ্ছা, তুমি নোভেল এবং ফেরি টেলসের বই কথা বলছো, তুমি কি উপন্যাস কিংবা রূপকথার কথা বলছো? জি, আচ্ছা, এগুলো কি বাংলায় পড়তে পছন্দ করো? বাংলাও পড়ি এবং ইংলিশও পড়া হয়, বাট বইমেলাতে বাংলার সব বইগুলো বাংলাতে পড়তে খুব ভালো লাগে। তোমরা কি বাংলা মাধ্যমে পড়াশোনা করো? জি। আচ্ছা, তোমাদের কাছে কোন ধরনের বই বেশি পছন্দ? ফেরি টেল, মানে রূপকথার বই? রূপকথার বই, ভূতের বই না রূপকথার বই? রূপকথা। আচ্ছা, তুমি একটু আসবে? তোমার কাছে কোন ধরনের বই পছন্দ? আমার কাছে উপন্যাস আর সাহিত্য পছন্দ। আমি গত কয়েক বছর বইমেলায় আসিনি, এর জন্য এবার এসেছি পরিবারের সাথে, খুব ভালো লাগছে। শিশুদের উপযোগী উপন্যাস পড়ো? শিশুদের উপন্যাস কি ধরনের উপন্যাস? না, হ্যাঁ, শিশুদের উপযোগী উপন্যাস পড়ি। আর তোমরা তোমরা কোনো বই পছন্দ করো? কি বই? ভূতের গল্প বইটা অনেক পছন্দ করি আমরা দুজন। আচ্ছা, ভূতের বই? জি হ্যাঁ। আচ্ছা, কোনো লেখক পছন্দ করো? হ্যাঁ, বলো তো। কাজী নজরুল ইসলামকে। তাই? আচ্ছা, ধন্যবাদ। বইমেলার আজ ষষ্ঠ দিনে আমরা বইমেলা সম্পর্কে যেটি বলার সেটি হচ্ছে, এবারের বইমেলা অন্যান্য বারের চেয়ে ব্যতিক্রমে এই জন্য যে এবারের বইমেলার পরিধি সুবিশাল। আমি শুরুতেই বলেছি বাংলা ভাষায় সবচেয়ে বড় বইয়ের আয়োজন, আর এবারের বইমেলার যে পরিধি তা স্মরণাতীতকালে, মানে এ যাবৎকালে সবচেয়ে বড়। তার মানে বইমেলা সম্পর্কে মানুষের যে আকাঙ্ক্ষা ছিল, যে প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশা পূরণ হয়ে আরও বেশি স্বপ্নের মতো একটি জায়গায় পৌঁছে গেছে। মানুষ আকাঙ্ক্ষা যা করে বই নিয়ে, যারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে থাকেন তারা বাংলাদেশের বই নিয়ে যে স্বপ্নটি দেখেন যে আমরা বই নিয়ে, বই বিপণন নিয়ে, বইয়ের আয়োজন নিয়ে পৃথিবীতে আমাদের অবস্থান হবে শীর্ষে, সেরকম একটি জায়গায় বইমেলা। আমরা বইমেলায় পেয়ে গেছি লেখক কবি পিয়াস মজিদকে, এ সময়ের অত্যন্ত পরিচিত একটি নাম। পিয়াস মজিদের কাছে তার লেখালেখি সম্পর্কে, এবারের বইমেলায় তার আসা বই সম্পর্কে জানবো। পিয়াস মজিদ, কেমন আছেন? আছি ভালো, এবং আজকে ভালো লাগছে খুব। শিশু প্রহরে সব শিশু কিশোরদের সাথে আজকে যারা চিত্রাঙ্কনে অংশ নিল এবং ঘুরে বেড়াচ্ছে শিশু প্রহরে, তাদের মাঝে আসতে পেরে। আর এবারের বইমেলাটি তো আপনি দেখছেনই যে অনেক অতি বিশাল এবং নান্দনিক একটি বইমেলা। মেলার শুরুতেই আমার বেশ কয়েকটি বই এসে গেছে, 5টি বই মৌলিক এবং একটি সম্পাদনা, 2টি কবিতার বই বসন্ত কোকিলের কর্তব্য প্রথমা থেকে, আর গোলাপের নহবত পাঞ্জেরি থেকে, আর 3টি গদ্যের বই কবিতার কায়া ও কুসুম বিদ্যা প্রকাশ থেকে, এক পৃথিবী বইয়ের বাড়ি বেঙ্গল থেকে, স্মরণ ভ্রমণ যাপন সময় থেকে, আর কথা প্রকাশ থেকে আহমদ মাজার আর আমার সম্পাদনায় শামসুর রহমানের নির্বাচিত সাক্ষাৎকার, এগুলো বেরিয়েছে। ধন্যবাদ, অনেকগুলি বই এসছে। এবারের বইমেলা সম্পর্কে আপনার কাছে একটু জানতে চাই, এটি আপনার ব্যক্তিগত লেখক চিন্তার জায়গা থেকে এবার বইমেলাটি অন্যান্য বারের চেয়ে ব্যতিক্রম কেন? ব্যতিক্রম এই কারণে, এটা 2020-এর বইমেলা, ওটা অধিবর্ষের বইমেলা ছিল, যদিও 1 তারিখ নির্বাচনের কারণে আমরা 28 দিনই পেয়েছি, তারপরও আর মুজিব বর্ষে বঙ্গবন্ধুকে উৎসর্গ করা হচ্ছে এই বইমেলা। আর আমার মনে হয় স্মরণাতীতকালের সবচেয়ে বড় বইমেলা বিস্তৃতির দিক থেকে, এবং শুধু মানে বিস্তৃতি না, নান্দনিকতার দিক থেকেও আমি বলবো। এবং সবচেয়ে আপনি যে স্বাধীনতা স্তম্ভ এবং এর সম্মুখস্থ জলাধার, এটি সংযোগের ফলে নান্দনিকভাবে যে নয়নাভিরাম পরিবেশের সৃষ্টি হয়েছে, এটি আমার কাছে খুবই ভালো লাগছে। এবং আপনারা দেখছেন যে অনেক মানুষ হলেও ভিড় মনে হচ্ছে না, কারণ এর ঘনত্ব শুধুমাত্র আগের মতো সরু গলির মতো না হয়ে বিস্তৃতিটা এত বেড়েছে যে ঘনত্বটা বুঝতে হলে পুরো মেলা ঘুরতে হবে। এবং আমি মনে হলি যে এটি আসলেই বিশাল ব্যাপ্তি ধারণ করেছে, এবং বইমেলার প্রবেশ এবং বহির্গমনে মানুষের কিন্তু কোনো বেগ পেতে হচ্ছে না, মানুষ
প্রবেশ করছে, বেরোচ্ছে এবং সবার ভিতরে একটা স্বস্তির ভাব রয়েছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে প্রথম থেকেই অনেক নতুন বই আছে। আগে আমরা যেটি দেখতাম যে এক সপ্তাহ পেরোলে নতুন বই বেরোয়। তো সব মিলিয়ে একটি আমি বলবো যে অন্যান্য সকল বারের চেয়ে এটি নান্দনিকতা, বিস্তৃতি সব দিক দিয়ে একটি তাৎপর্যপূর্ণ বইমেলা। ধন্যবাদ পিয়াস মজিদ। 21 বারেই কিংবা আমরা ফেব্রুয়ারি মানেই এই ঢাকা শহরের সমস্ত সড়ক এসে এই বইমেলা অভিমুখী হয়ে যায়, বইমেলার প্রান্তরে মিশে যায়। আর এবারের বইমেলাও তার ব্যতিক্রম নয়, বরং এবারের বইমেলা তার চেয়ে অনেক মানুষের স্বপ্নের যে আকাঙ্ক্ষার যে জায়গাটি ছিল সেই জায়গাতে অনেক সুবিশাল চত্বর জুড়ে বইমেলা। আমরা শুনলাম যে স্বাধীনতা স্তম্ভের সঙ্গে বইমেলা সংযুক্ত হয়ে যাওয়ার কারণে বইমেলার নান্দনিকতা অনেক বেশি বেড়ে গেছে। আমরা এখানে একটি প্রবাসী পরিবার দেখতে পাচ্ছি, কাজী জুথি, আপনি যদি একটু আসতেন। আমি যে একটু আগে জানলাম যে আপনারা প্রবাসে থাকেন, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রে থাকেন দীর্ঘদিন। বইমেলায় কতদিন পরে এলেন? আমি 28 বছর হবে। আমি ইউনিভার্সিটি লাইফে এসেছি, কিন্তু আমার খুব ভালো লাগছে ইউনিভার্সিটি লাইফে যে বইমেলা দেখেছি। আর এখন অনেক ভালো, অনেক পরিবেশ অনেক ভালো মনে হচ্ছে। তখন আমরা ভয় পেতাম বই মেলাতে আসতে, আমাদের ছেলেরা মানে একটা প্রোটেকশন নিয়ে আমাদের আসতে হতো। কিন্তু আরেকদিন এসছি আমি রাতের বেলা, ভালো লেগেছে, কোনো রকম কোনো প্রবলেম দেখিনি। আজকেও দেখছি অনেক এসছে, খুব ভালো লাগছে। আচ্ছা, আপনার হাতে একটি বই দেখতে পাচ্ছি, এটি কিসের বই? এটা একটা কবিতার বই। এটার মধ্যে 80টা কবিতা আছে। তো আমি চেষ্টা করেছি কবিতাগুলো লেখার জন্য, মানুষের জন্য ভালো লাগে। তো আমি বলতে চাচ্ছি যারা বইগুলো কিনবে তাদের মধ্যে যদি এই বই থেকে যদি একটা বই ওদের ভালো লাগে, সেটাই হবে আমার লেখার সার্থকতা। আচ্ছা, আপনার কি প্রথম বই এটি? এটা আমার প্রথম বই। আচ্ছা, আপনার পরিবারের আরও দুইজন সদস্য দেখতে পাচ্ছি, আমি একটু তাদের সাথে কথা বলতে চাই। আপনি যদি আপনার নামটি বলেন। আমার নাম গালিব। বইমেলায় কতদিন পরে এসেছেন? আমি আসলে দীর্ঘ 28 বছর পরে বইমেলায় এসেছি। বাংলাদেশে খুব সচরাচর আসা হয় না, আমাদের এবার মনে হয় 5 বছর পরে আসা। তো ব্যস্ততার কারণে আসা হয় না। আর 21 ফেব্রুয়ারি মাসে ঠিক আসা হয় না, যেহেতু অন্য ব্যাপার আছে জড়িত। আমি জানতে চাচ্ছি যে পৃথিবীর অন্যান্য দেশের বইমেলা সম্পর্কে আপনার নিশ্চয়ই ধারণা আছে। বইমেলায় এসে কেমন লাগছে, যে এই পরিধির দিক দিয়ে, আয়োজনের দিক দিয়ে, মানুষের এই প্রাণবন্ত উপস্থিতি সব মিলিয়ে? বইমেলার আয়োজন এবং পরিধি মনে হচ্ছে বেশ বিশাল হয়েছে। কারণ আমি যখন বাংলাদেশে ছিলাম তখন এটা মেইনলি বাংলা একাডেমির আশেপাশে চত্বরে হতো। এখন সরারদি উদ্যানে এক্সপান্স করেছে, অনেক নতুন নতুন প্রকাশনা এসেছে, ভালো লাগছে। এবং দেখে আমি, আমার ওয়াইফ বইটা লিখেছে, সেটা স্পন্সর করতে পারে, আমার ভালো লেগেছে। এবং এই উপলক্ষেই আসা, আমি আশা করি এই উদ্যোগ চলে যাবে, মানে এটা আরও ব্যাপক হবে। ধন্যবাদ আপনাকে। আমি আপনাদের পরিবারের কনিষ্ঠ সদস্য, তার কাছে একটি কথা জানতে চাই। বইমেলা তোমরা কি এরকম, এই বইমেলায় তো তুমি কখনো আসোনি, তো প্রথম আসার তোমার অনুভূতি কেমন? হ্যাঁ, খুব সুন্দর লাগছে। এতগুলি মানুষ বইয়ের জন্য আসছে, এটা খুব সুন্দর না? আচ্ছা, দেখো শিশুদের জন্য এখানে আয়োজন আছে। দর্শক, আমরা বইমেলায় খুব আমাদের আজকের গুরুত্বপূর্ণ জানতে চাওয়ার যে বিষয়টি, বইমেলায় নতুন কি বই আসলো, নতুন বই ঐক্য স্টোর নতুন বইতে আহমদ মাঝারের কাছে জানবো নতুন বইয়ের খবর। ঐক্য স্টোর নতুন বই। বইমেলার মাঠ থেকে আজকে শুরু করব আমি বঙ্গবন্ধু বিষয়ক বই দিয়ে। কারণ আপনারা জানেন এবছরের বইমেলা বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে বিশেষভাবে স্মরণ করা হয়েছে, তাকে নিবেদন করা হয়েছে বইমেলা। বঙ্গবন্ধুর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক, বাংলাদেশের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক 6 দফা। 6 দফা স্বাধীনতার অগ্রযাত্রার বঙ্গবন্ধু, এই বিষয়ে ইতিহাসবিদ মুনতাসির মামুনের গবেষণাধর্মী বই। এই বইটি প্রকাশ করেছে মাওলা ব্রাদার্স। পরের বই আমলাতন্ত্র ও আমার জীবন, সোহেল এ চৌধুরী, ঐতিহ্য প্রকাশনী বইটি প্রকাশ করেছে, স্মৃতিচারণমূলক বই। তারপরের বইটি দুই ভুবনের দুই সারথি, দস্তয়েভস্কি ও বিভূতিভূষণ, সুব্রত বড়ুয়ার লেখা। সুব্রত বড়ুয়া গল্পকার, প্রাবন্ধিক, অনুবাদক। তিনি দস্তয়েভস্কির উপর একটি বই লিখেছিলেন,
বিভূতিভূষণ নিয়েও লিখেছেন। এই দুই লেখককে নিয়ে লেখা প্রবন্ধের সংকলন এটি প্রকাশ করেছে অনুপম প্রকাশনী। পরের বইটি বেলা অবেলা বাংলাদেশ 1972 থেকে 1975, মহিউদ্দিন আহমদের লেখা। মহিউদ্দিন আহমদ সাম্প্রতিককালে বাংলাদেশের নিকট অতীতের ইতিহাস নিয়ে কাজ করেন এবং এটিও সেই ধারার একটি বই। এই বইটি প্রকাশ করেছে বাতিঘর প্রকাশনী। পরের বইটি বাংলার প্রাচীন জনপদ ও পুরাকীর্তি, খন্দকার মাহমুদুল হাসানের লেখা। এই বইটি প্রকাশ করেছে পাঞ্জেরি প্রকাশনী। খন্দকার মাহমুদুল হাসান পুরাকীর্তি নিয়ে দীর্ঘকাল ধরে গবেষণা করছেন এবং নানা ধরনের বই লিখছেন। এটি তার সেই ধারারই একটি বই। পরের বইটি রেজিলিয়েন্স ইন অ্যাকশন, চ্যালেঞ্জেস অ্যান্ড সলিউশনস টু ক্লাইমেট চেঞ্জ ইন বাংলাদেশ। এটি 3 জন সম্পাদক যৌথভাবে সম্পাদনা করেছেন, সামিয়া আহমেদ সেলিম, বসুন্ধরা তৃপ্তি ফার্লং আর মেহরুন আহমেদ। এই 3 জন সম্পাদিত এই বইটি প্রকাশ করেছে ইউপিএল। পরের বইটি অপরাজিতা ও কয়েকজন অদম্য সিসিফাস, হুরে জান্নাত শিখার লেখা। পাঠক সমাবেশ থেকে বইটি প্রকাশিত হয়েছে। প্রসঙ্গত একটু বলি, বাংলাদেশে সাম্প্রতিককালে মোটিভেশনাল বই বলতে যা বোঝায় সে ধরনের বইয়ের একটা প্রচলন বেড়েছে। আন্তর্জাতিক পরিসরে মোটিভেশনাল বইয়ের কাটতি অনেক। বাংলাদেশে যে বিপুল উন্নয়ন ঘটছে, মানুষের মধ্যে যে আত্মপ্রতিষ্ঠার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার দিকে নজর রেখেই এই ধরনের বই রচিত হচ্ছে। আপনারা জানেন, পাশ্চাত্য সমাজে বইয়ের বাজার টিকে থাকার প্রধান ভিত্তি হচ্ছে এই ধরনের মোটিভেশনাল বই, এবং আমাদের দেশেও এই ধরনের বইয়ের প্রচলন বাড়ছে। হুরে জান্নাত শিখা গত বছরও এই ধরনের বই লিখেছিলেন। এবার তিনি লিখেছেন অপরাজিতা ও কয়েকজন অদম্য সিসিফাস। তারপরের যে বইটি, এটি নিউ ইয়র্ক টাইমসের নাম্বার 1 বেস্ট সেলার, বহু বিখ্যাত, কয়েক কোটি কপি বই বিক্রি হয়েছে এটির। স্টিফেন কোভে ও সিন কোভের যৌথভাবে লেখা দি হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ পিপল, জীবন গঠনের 7 অভ্যাস। কালীপ্রসন্ন দাসের অনুবাদে এই বইটি প্রকাশ করেছে উৎস প্রকাশনী। পরের বইটি ধনী হবার উপায় সিরিজ 1, ধনী হবার উপায় নিয়ে লিখিত বিশ্বের 10টি বেস্ট সেলিং বইয়ের সার সংক্ষেপ। অনুলিখন করেছেন আব্দুল কাদের কাউসার। এটি প্রকাশ করেছে ঐতিহ্য। এই একই ধরনের আরেকটি বই, স্বপ্ন ও সাফল্যের রসায়ন, ডক্টর মোহাম্মদ নাসিম আক্তার। এটি প্রকাশ করেছে অনিন্দ প্রকাশ। এরপরের বইটি একটি অনুবাদ বই, বিখ্যাত মার্কিন সাহিত্যিক টম উলফের উপন্যাস দি রাইট স্টাফ। এটি অনুবাদ করেছেন বাংলাদেশের আরেক বিখ্যাত অনুবাদক, কথাসাহিত্যিক, প্রাবন্ধিক সুব্রত বড়ুয়া। এই বইটি প্রকাশ করেছে অনুপম প্রকাশনী। পরের বইটি এরিক মারিয়া রেমার্কের বই দ্য নাইট ইন লিসবন। এটি অনুবাদ করেছেন শওকত হোসেন। এটি প্রকাশ করেছে অবসর প্রকাশন সংস্থা। পরের বইটি এডগার কেরেটের গল্পের সংকলন দ্য গার্ল অন দ্য ফ্রিজ এবং অন্যান্য গল্প। অনুবাদ করেছেন 2 জন, কৌশিক জামান ও ওয়াসি আহমেদ। এটি প্রকাশ করেছে অবসর প্রকাশন সংস্থা। এরপরে আমার হাতে কয়েকটি কবিতার বই। অসীমের ভেলা, বাংলা সাহিত্যের সেরা কবিতার সংগ্রহ। এই অসীমের ভেলা সম্পাদনা করেছেন আবদুল্লাহ আবু সাইদ। এই বইয়ের বিশেষত্ব হচ্ছে আবদুল্লাহ আবু সাইদের প্রিয়, তিনি নান্দনিক দৃষ্টিতে যে কবিতাগুলোকে বাংলা সাহিত্যের সেরা কবিতা বলে মনে করেন, সেই রকম সেরা কবিতার সংগ্রহ। এটি প্রকাশ করেছে কবিতা ভবন, বাতিঘরের সহ প্রকাশনা সংস্থা। এরপরের বইটি এটি কবিতার বই, মিলু শামসের লেখা দীর্ঘায়িত দুঃখগুলো। এই কবিতার বইটি প্রকাশ করেছে উৎস প্রকাশন। পরের বইটি পাতা ঝরার অর্কেস্ট্রা, এটিও কবিতার বই, প্রকাশ করেছে সময় প্রকাশনী। এবং পরের বইটি কবিতার বই, আনোয়ারুল ইসলামের লেখা আমার মুজিব তোমার মুজিব, প্রকাশ করেছে ঝিঙে ফুল। এরপরে আমি উপন্যাসের পরিচয় তুলে ধরছি। মেঘডুবি, কিঙ্কর এহসানের লেখা উপন্যাস। এটি প্রকাশ করেছে অন্বেষা প্রকাশন। এবং পরের বইটি রুদ্র গোস্বামীর লেখা ঘুম ভাঙছেই, এটির একটি উপন্যাস, প্রকাশ করেছে অনিন্দ প্রকাশ। এরপরে আমি কয়েকটি ছোটদের বইয়ের পরিচয় তুলে ধরবো। আজকে আপনারা জানেন যে শিশু প্রহর চলছে। রূপাই তার রূপকথা ও অন্যান্য গল্প, আহমেদ জাকিরের লেখা এই বইটি প্রকাশ করেছে চারুলিপি প্রকাশন। পরের বইটি ডিটেকটিভ উপন্যাস অনল মিত্রের অপমৃত্যু, অরুণ কুমার বিশ্বাসের লেখা, প্রকাশ করেছে অন্য প্রকাশ।
এবং খুকির আঁকা ছবি ছোটদের, খুবই ছোটদের জন্য একটি গল্প দিয়ে একটি বই, সচিত্র বই। মনিরা ইসলাম লিখেছেন, খুকির আঁকা ছবি, প্রকাশ করেছে পঙ্খিরাজ। পরের বইটি সবুজ গ্রহের টিং, এটি গল্পের বই ছোটদের, প্রকাশ করেছে প্রসিদ্ধ প্রকাশনী। এবং পরের বইটি পীযূষকান্তি বড়ুয়া, ভুতুড়ে পাখা, এটিও গল্পের বই, প্রকাশ করেছে প্রসিদ্ধ প্রকাশনী। তারপরের বইটি শারমিন ইসলাম রত্নার লেখা সবুজ বনের খরগোশ, পঙ্খিরাজ প্রকাশনী প্রকাশ করেছে, একটি গল্প দিয়ে সচিত্র বই, ছোটদের জন্য, বেশ ছোটদের জন্য লেখা। পরের বইটি সবুজ পাতা জোনাই চিঠি, ফজলুল হক মিলনের ছড়ার বই, প্রকাশ করেছে সপ্তডিঙা। তারপরে বইটি সরকার হুমায়ুনের লেখা এলিয়েন ও এলিনা, এটিও খুব ছোটদের জন্য লেখা। সরকার হুমায়ুনের এই বইটি প্রকাশ করেছে কালান্তর, বাংলা বাজারের প্রকাশনা। এবং এরপরের বইটি মেঘের মেয়ে বৃষ্টি, অদ্বৈত মারুতের একটি গল্প দিয়ে একটি বই, ছবি দিয়ে, এটিও প্রকাশ করেছে কালান্তর প্রকাশনী। পরের বইটি এলিয়েন ও ভূত, লিখেছেন মোজাম্মেল হক নিয়োগী, এটিও কালান্তর প্রকাশনীর বই। ছোটদের সেরা ভয়ঙ্কর ভূতের গল্প, মমতাজ আহমদের গল্পের সংকলন, এটি প্রকাশ করেছে ঘুরি প্রকাশন। এবং বড় আকারের ছোটদের বই মাই বিগ বুক অফ অ্যানিম্যালস, জন্তু জানোয়ারদের পরিচিতিমূলক এই বইটি প্রকাশ করেছে পাঠশালা, চিলড্রেন বুক সেন্টার, পাঠশালা এবং শৈশব এটির পরিবেশক। চিলড্রেন বুক সেন্টারের এই বইয়ের সঙ্গে আমার আজকের বই পরিচিতি পর্ব শেষ হলো। আমরা বইয়ের পরিচিতি জানলাম, বইমেলায় আজ নতুন কি বই এসছে। আর এই আয়োজনের আজকে শেষ পর্যায়ে অনেকটা আমরা কথা বলবো আঞ্জিল লিটনের সঙ্গে, তার বই নিয়ে, এবারের বই মেলা সম্পর্কে, এবং বিশেষ করে শিশু প্রহরে তার উপস্থিতি এবং শিশুদের উপস্থিতি, শিশুদের উপযোগী কতটা লেখালেখি হচ্ছে, সেই বিষয়গুলো জানবো আঞ্জিল লিটনের কাছে। কেমন আছেন আঞ্জিল লিটন? আমি জানতে চাই যে আমাদের বইমেলার প্রসার বাড়ছে, প্রসারিত হচ্ছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে বইমেলার মধ্যে বইমেলাকে নিয়ে মানুষের আগ্রহ ব্যাপকভাবে বাড়ছে। ফেসবুকে প্রত্যেকে বইয়ের বিজ্ঞাপন দিচ্ছে, বইয়ের প্রচার করছে। সব মিলিয়ে বইমেলাটি মানুষের কাছে এখন অন্য একটা আয়োজন। এই বইমেলায় এসে মানুষ আলাদাভাবে একটু প্রাণ খুঁজে পায়। আমি জানতে চাইছি যে আজকে আমরা এখন শিশু প্রহরে আছি, শিশুদের উপযোগী বই শিশুদেরকে কতটা টানতে পারছে, এইসব বিষয় নিয়ে আপনি যদি আমাদেরকে কিছু বলতেন। শিশুদের বই আমি মনে করি যে বিশেষ করে এই মেলাতে যেগুলো প্রকাশ পাচ্ছে ভালো মানের বই হচ্ছে। ভালো মানের বই হচ্ছে কারণ শিশুদের বই বিষয়ে অনেক ধরনের অভিযোগ ছিল, অনুযোগ ছিল, আমাদেরও একটু আক্ষেপ ছিল, একটু দুঃখ ছিল। আমার মনে হয় সেটা কেটে যাচ্ছে, কারণ লেখক এখন সচেতন হয়েছে, ইভেন প্রকাশকরাও সচেতন হয়েছে। আর এবারের বইমেলাটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করা মেলা। তারপরে আমরা মুজিব বর্ষের এই ক্ষণে আছি, তো এই মুজিব বর্ষের এই ক্ষণে শিশুদের উপযোগী অনেক ধরনের বই বেরোচ্ছে, বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ বিষয়ক। আমি মনে করি যে অভিভাবকদের এই শিশুদের হাতে এই বইগুলো তুলে দেওয়া দরকার। আঞ্জিল লিটন, আপনার লেখালেখি এবং আপনার বইয়ের কথা জানতে চাই এবারের বইমেলায়। আমার একটা ছড়ার সমগ্র বেরোচ্ছে, এটি 3 ভলিউম 3। তারপরে কিশোর উপন্যাস সমগ্র বেরোচ্ছে, আমার ছড়ায় বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু বিষয়ক ছড়ার বই এটা করছি। তারপরে গল্প বই করছি ছোটদের জন্য, আর ছোটদের উপযোগী একটু প্রবন্ধ নিবন্ধ, মানে আসলে বাচ্চারা তো প্রবন্ধ নিবন্ধ এভাবে পড়ে না, তো আমি চাচ্ছিলাম যে ছোটদের উপযোগী, ওরাও যেন বুঝতে পারে, ওরাও যেন লেখকদের চিনতে পারে, শিশু সাহিত্যকে বুঝতে পারে, এরকম সহজ সরল ভাষায় ছোটদের উপযোগী কয়েকটা প্রবন্ধ নিবন্ধের একটু বই করছি। তো সব মিলিয়ে 5-6টি বইয়ের আশা করছি আর কি, এখনও যদি এসে পৌঁছায়নি। আচ্ছা, সবগুলো আসবে। ধন্যবাদ আপনাকে, আপনার সঙ্গে কথা বলে আমাদের ভালো লাগলো। আশা করি আপনার বই যে কাঙ্ক্ষিত শিশুদের হাতে পৌঁছে যাক। ধন্যবাদ। প্রিয় দর্শক, আগামীকাল শনিবার একই রকমভাবেই আজকের মতোই শিশু প্রহরে আমরা 11:30টায় এখানে আপনাদের সামনে হাজির হব, এবং বিকেলেও আমাদের এই আয়োজন আইপিআইসি ব্যাংক বইমেলা সরাসরি বিকেলেও পাবেন আগামীকাল। সে অবধি সবার জন্য শুভকামনা। বইমেলায় আসুন, বইয়ের সঙ্গে থাকুন। রক্ত দিয়ে কেনাই ভাষার অধিকার, বই মেলায় মাসে বলে আনন্দিত হই, বই আমার প্রিয় বন্ধু, ভালো বন্ধু বই, সুরে সুরে বলি তাই বই এবং বই, বই আমার প্রিয় বন্ধু।